বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যের সুতোয় উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতাল লয় আর কথার বলে, মন ভোলাবো সবার খেলার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা পাই কষ্ট। সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো ফিরে আবার সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ দর্শক, যখন তখনে আমি উত্তম এসে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের একটা ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ জায়গা, সেটা হলো কবি সাহিত্যিকদের মিলন মেলা এবং তাদের পথ চলা যেখান থেকে শুরু হয়েছিল। এবং বাংলাদেশের প্রথম যে সাপ্তাহিক পত্রিকা সোনার বাংলা যে অফিসটা ছিল, সেটাই সেই বিখ্যাত জায়গাটি, সেটা হচ্ছে বিউটি বোর্ডিং। আজকে আমাদের যখন তখনের সকল আয়োজন এই বিউটি বোর্ডিংকে ঘিরেই আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন এই বিউটি বোর্ডিং সম্পর্কে কে কতটুকু জানে বা জানানোর চেষ্টা আপনাদের করছে জেনে আসি। যখন তখন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার পেয়ে আমরাও ভালো লাগছে আমাদের। তো আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। যখন তখন আমরা যেখানে খুশি চলে যাই, আজকে এই বিউটি বোর্ডিং এ এসেছি। তো আপনাকে পেয়ে ভালো লাগলো। তো আপনি যদি এই বিউটি বোর্ডিং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি লেখালেখির সঙ্গে জড়িত, আর বিউটি বোর্ডিং হচ্ছে আমাদের একটা প্রাণের স্থান। আমরা যদি বাংলা সাহিত্যের কথা বলি, যেমন ভারতে আছে কফি হাউস, আর আমাদের আছে বিউটি বোর্ডিং। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং যখন তখন আমাকে প্রশ্ন করবেন আমি যখন তখন উত্তর দেব। বড় ভাইয়ের মেয়ের নাম ছিল বিউটি, ওখান থেকে বিউটি বোর্ড। এটা মেইনলি আমি তো, আমার বয়স যদিও বা এখন 70-73 বছর বয়স, বাট আমি এখানে আছি 25-30 বছর যাব। কর্মজীবন শেষ করে আমি এখানে এই যে সকাল 10টায় আসি, 2টোয় যাই, আবার সন্ধ্যা 6টায় আসি, 10টায় যাই। আর এভরি ফ্রাইডে এখনও কবি সাহিত্যিক বাদ দিয়ে কিছু পুরনো লোক আছে যাদের বয়স 60 to 70, 75, 80 পর্যন্ত আসে। কবি সমাজ যেটা, পুরনো কবিরা তো এখন মোটামুটি আসতে পারে না, ওরা এখন বয়স্ক হয়ে গেছে। বিশেষ করে নিউ টাউনে সবাই সেটেল। কবি তো সব তো ওল্ড টাউনেরই ছিল, কিন্তু সবাই নিউ টাউনে সেটেল। এখন যারা নতুন উঠছে যে এখানে কিছু ছেলেপেলে আছে, এরা কিন্তু সব সময় আসছে। এরা কিন্তু আবার এরা আস্তে আস্তে পুরান হবে, এরাই মোটামুটি আবার জমিয়ে রাখছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার। কামার এভরিডে। ভাই একটু কথা বলি আপনাদের সাথে। হ্যাঁ বলেন। মানে এখানে আপনারা নিশ্চয়ই চার দোকানে চা খাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। এই আপনার নামটা কি? যে আমার নাম ওয়ালি জসিম। এই পাশে যে একটা জিনিস দেখছি, এটা কি পাশে, এই জায়গাটার নাম কি? এটা সিরিজ দাসলেন, এই জায়গাটা হলো বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিং। এখানে কি আসেন মাঝে? হ্যাঁ মাঝে মাঝে আসতাম। কেন আসেন? এখানে আমাদের আগের প্রজন্মের যে কবিরা আছে, তারপরে আমাদের সঙ্গে যারা লেখালেখি করে, তারা আড্ডা দেয়। জি ভাইজান একটু কথা বলি আপনার সাথে, একটু একটু প্লিজ সরে আসেন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ একরামুল হক। একরাম ভাই, তো আপনি চার ব্যবসা করছেন, যে ভালো, সব ব্যবসায় ভালো। পাশে যে জিনিসটা, মানে যে লেখা আছে বিউটি বোর্ডিং, এই সম্পর্কে কিছু জানেন? না, কিছু জানেন না। এখানে ভিতরে কি হয়? এখানে থাকা হয়, খাওয়া হয়। এই যে কবি সাহিত্যিকরা এখানে আসে, তো আপনারাও মাঝে মধ্যে যান, কেমন লাগে? ভালো লাগে অবশ্যই, এই জন্য যাই। আর একটা কথা ভাই আপনার কাছে বলতে চাই, সেটা হলো এই যে জায়গাটার নাম বিউটি বোর্ডিং কেন হলো? আসলে এই নামকরণের বিষয়টা মূলত জানা নেই, তবে এটা আমরা জানি যে এখানে আমাদের আগের প্রজন্ম যারা, তারাও এখানে সাহিত্য চর্চা করার জন্য আসতেন, আমরাও আসি। আর আজকে মূলত এখানে বিউটি বোর্ডিংয়ে আসা, তো এক ফাঁকে এসে চা খেলাম আর কি। ঠিক আছে, আপনারা লিখে যান, আপনার সামনে আরো বড় কবি হন, এটা আমরা চাই। তবে বিউটির নামটা যেহেতু জানেন না, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। আপনারা দেখতে থাকুন, এক সময় জেনে যাবেন। এই জায়গাটার নাম কি? বিউটি বোর্ডিং। কেন বিউটি বোর্ডিং হয়েছে? এই কবি সাহিত্যিকরা এখানে আসতো, বই পড়াশোনা হতো, আমরাও আসি মাঝে মধ্যে এখানে।
পর আসি স্কুল টাইম যখন না যাই এখানে মাঝে মধ্যে আসি আড্ডা দিই, ঘুরি ফিরি, মাঝে মধ্যে বসি, দেখতে অনেক ভালো লাগে তাই আসি। মানে আসলে বিউটি বোর্ডিং, এই কেন বিউটি বোর্ডিংটার নাম হয়েছে সেটা বলতে পারবা? সেটা অবশ্য জানি না, জানি এখানে আসি সেটুকু এটুকু জানি। ভালো তুমি কি জানো? না, সেটা আমি জানি না। এখানে না, আমি তো সেভাবে বলতে পারবো না, ঠিক আছে। তো এখানে আসি, মানে এই জায়গাটা খুব ভালো তাই ঘুরতে আসি। ভাইজান একটু কথা বলি। হ্যাঁ বলেন। এই যে দেখলাম আপনি এখান থেকে হেঁটে আসলেন, কোথা থেকে আসলেন? এই বিউটি বোর্ডিং এ আসছিলাম। কেন বিউটি বোর্ডিং এ কি? এটা খুব ভালো লাগে। এখানে আগে কবি সাহিত্যিক যারা বড় ধরনের মনে করেন কবি টবি ছিল তারা এখানে আসতো, এটার জন্য আসি, মাঝে মাঝে দেখি, দেখলে খুব ভালো লাগে, পরিবেশটাও খুব সুন্দর। আপনি কি করেন? আমি এমনি এখানে ছোটখাটো ব্যবসায়ী। এখানে আসেন? জি, মাঝে মাঝে আসি। কেন আসেন এখানে? এখানকার পরিবেশটা দেখলে ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যায়, মনে হয় যে এখনো গ্রামগঞ্জে আছি, কারণ এরকম পরিবেশ আশেপাশে কোথাও নেই, তাই ছোটবেলার কথা মনে পড়ে যায় এখানে আসলে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমি যে কথা বললাম আপনি কিছু মনে করলেন না তো? না না না, কি মনে করার কি আছে, যাই হোক, বরঞ্চ ভালো লাগলো আরো। যাই হোক, ধন্যবাদ। দর্শক, এখন কথা বলবো এই বিউটি বোর্ডিং এর উত্তরাধিকারী জনাব তারক শাহ। দাদা কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে পেয়ে আমার দর্শকরা অনেক ভালো লাগছে তাদের, কারণ আমাদের অনুষ্ঠান হচ্ছে যখন তখন, আমরা যখন খুশি যেখানে চলে যাই। আজকে আমাদের এই কবি সাহিত্যিকদের মিলন মেলা যেখানে বসেছিল, না এসে পারলাম না। তো আপনি যদি আমাদের দর্শকদের এই বিউটি বোর্ডিং এর একটু ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটু জানাতেন। ধন্যবাদ। আমি তারক সাহা। আমার বাবারা দুই ভাই ছিলেন, তো ওনারা দুই ভাই মিলেই এই বিউটি বোর্ডিংটা প্রতিষ্ঠা করেন। সেটা প্রতিষ্ঠার বছর ছিল 1949 সালে। আমার জ্যাঠামশাই নলিনী মোহন সাহা আর আমার বাবা প্রহ্লাদ সাহা দুই ভাই মিলেই তখন বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা করেন। বিউটি হচ্ছে আমার জ্যাঠাতো বড় বোনের নাম, তো ওই দিদির নাম অনুসারেই তখন এই বিউটি বোর্ডিংটা প্রতিষ্ঠা করেন। বিউটি বোর্ডিং এইখানে আগে, বিউটি বোর্ডিংয়ের আগে সোনার বাংলা পত্রিকা ছিল, যেটা খুব ফেমাস সাহিত্য পত্রিকা, এবং অনেকেই এই লেখার জন্য এই পত্রিকায় হুমড়ি খেয়ে পড়তো। পত্রিকাটা সেই 47 সালে দেশ বিভক্ত হওয়ার পরে ভারতে চলে যায়। তখন বাবারা দুই ভাই মিলে জমিদারের কাছ থেকে এই জায়গাটুকু বুঝে নিয়ে তখন ওই বড়দিন নামকরণ অনুসারে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা করেন। তো জন্মলগ্ন থেকে এইখানে পাশেই থাকতেন কবি শহীদ কাদরি, তারপর প্যারিদাস রোডে থাকতেন কবি বেলাল চৌধুরী, সৈয়দ শামসুল হক থাকতেন লক্ষ্মীবাজারে। তো প্রথম এখানে মূলত আড্ডার সূত্রপাত করেন শহীদ কাদরি। উনি সিজদাস লেনে আমাদের বোর্ডিংয়ের 2টা বিল্ডিং পরেই থাকতেন। উনি এটা আবিষ্কার করেন এবং ওনার বন্ধুদের বেলাল চৌধুরী, সৈয়দ শামসুল হক আর শামসুর রহমান, এই 3-4 জনকে মিলেই এরা আড্ডার সূত্রপাত করেন। স্বাধীনতা যুদ্ধে বিরাট ধ্বংসযজ্ঞ ঘটে এখানে। 1971 সালের 28শে মার্চ গোড়ার দিকেই বাবা সহ 17 জনকে এখানে মেরে ফেলে পাক আর্মিরা। এখান থেকে মেরে জিপে করে তুলে নিয়ে যায়। আমরা তার লাশটাসও পাইনি। পরবর্তী পর্যায়ে স্বাধীনের পর মা এই বিউটি বোর্ডিংয়ের হাল ধরেন। আমরা তখন বয়সে অনেক ছোট। আমি যখন বিউটি বোর্ডিংয়ের হাল ধরি সে 80-র দশকে, তো 90-95 সালে তখন আমি চিন্তা করলাম যে বিউটি বোর্ডিংয়ের হারানো ঐতিহ্যটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়। সেই চিন্তা থেকেই আমি তখন 95 সালে সবার সাথে যোগাযোগ করে আমি একটা মিলন মেলা এখানে করি। সেই 95 সালে তারা বিউটি বোর্ডিং সুধী সংঘ নামে একটা সংঘ তৈরি করে এই পুরনো সেই আড্ডাটাকে ধরে রাখার জন্য। তো সেই থেকে আজ অবধি আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি এবং এটাকে পরে ট্রাস্টিতে রূপান্তরিত করা হয় এবং 2005 সাল থেকে বিউটি বোর্ডিং সম্মাননা প্রদান করা হয়। দাদা, আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এই বিউটি বোর্ডিং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কাছে? তো বিউটিয়ানদের একটা তালিকা আমি এখানে বা খোদাই করে পার্মানেন্টলি শ্বেত পাথরে রেখে যেতে চাই এবং যারা এই 1971 সালে শহীদ হয়েছে সেই 17 জনের স্মরণে আমি এখানে শহীদ চত্বর করব এবং তাদের মুরাল রেখে যাব এবং আমি একটা সংগ্রহশালা রাখবো
যেখানে অনেকে দূর দূরান্ত থেকে আসলে পরে তাদের ছবি, তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং মিউজিয়ামের মতো, এবং আমি একটা পাঠাগার করব এখানে, এটাই আমার ভবিষ্যৎ ইচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমিও দাদার রেশ ধরে একই কথা বলতে চাই যে বিউটি বোর্ডিং এর ইতিহাস এবং ঐতিহ্য একই রকম থাকুক এবং ওনার যে ইচ্ছা সেটা পূরণ হোক। তো আপনাকে আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কোন পক্ষ থেকে সামান্য উপহার দাদা। ধন্যবাদ আপনাদেরকেও, এবং যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ধন্যবাদের মাধ্যমেই নিতে হবে ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। যখন তখন ফিরে এলাম ব্রেকের পর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ব্রেকের পরে যে পর্বটি শুরু করব সেটা হলো যখন তখনের বিনোদন পর্ব। প্রিয় দর্শক, দেখা যাক আজকের এই বিউটি বোর্ডিং এ যারা এসেছেন কবি, সাহিত্যিক এবং অন্যান্যরা, তারা আপনাদেরকে কে কি বিনোদন দেয়। যখন তখন। ভাই একটু কথা বলি। হ্যাঁ বলেন। মানে আপনার নামটা যদি বলতেন। আমার নাম মালেক মাহমুদ, আমি তো ছড়া লিখি ভাই। ও ছড়াকার। আরে ভাই, আমি তো আপনারে খুঁজছি, কিছু মনে করলেন না তো আপনার সাথে যে এসে কথা বললাম? না, মনে করার কিছু নেই। আমি বিউটি বোর্ডিং এসেছি, এখানে আশপাশেই থাকি, এখানে আর এসেছি। আপনাকে কি কেন কি মনে করবো কেন? মনে করেন নাই বলে অনেক ধন্যবাদ। এই যে আমাদের ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। আমরা যখন তখন যেখানে খুশি চলে যাই। আজকে এসেছি এই বিউটি বোর্ডিং এ, মানে আপনাদের মতো যারা কবি সাহিত্যিক আছেন তাদের সাথে কথা বলবো। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর যে বিষয়টা হলো, আপনি যেহেতু ছড়াকার আর আপনি এখন আমাদের এই যখন তখনের বিনোদন পর্বে আছেন, তো আপনি যদি আপনার কোনো ছড়া বা কোনো গান বা কোনো কিছু যদি আমাদের দর্শকদের শোনাতেন আর কি। আসলে আপনাদের যখন তখন আসলে এসে পড়েছেন হঠাৎ করে, এই হঠাৎ করে আসার ভেতরেই আপনি আমাকে চমকে দিয়েছেন। যাই হোক, আমার স্মৃতি থেকে একটি ছড়া আবৃত্তি করে আপনাদের শোনাতে পারি। ছড়ার শিরোনাম কোথায় আমার বই। স্কুলে কালো যাবই করে ঠিক করে নেই পড়া, তারা ঝলমল জ্যোৎস্নাতে চাঁদ করেছে ধরা, এ মেখে যায় চাঁদের গায়ে জিয়ার ভরা কালি, ছাত্রজনী আড়াল করে সিঁদুর বাজায় তালি, ঝাংটা টানে উঠছে টানে নিচ্ছে ঘুরে বাঁক, সিঁদুর নামের দত্তি দানো ভয়ানক তার ডাক, সিঁদুরে তুই পিঠ কাঁপানো খেই হারানো তাল, ঘর চামানা উড়িয়ে নিবি ভাঙলি গাছের ডাল। আমার বাবা চলে গেছেন নিত্যদিনের কাজে, যাওয়ার আগে আমায় বলে শোনবি খোকা রাজে, সাগর জলের মৎস্যজীবী আমরা আছি যাকে, মাছের নেশায় যাই যে বেলা প্রবল স্রোতের বাঁকে, রোদ বৃষ্টি হয় না রে বা পড়ার মাঝে রও, কষ্ট করে পড়ে বাবা অনেক বড় হও, সিঁদুর এসে দিচ্ছি হানা সবচেয়ে এলো মেলো, আমার বাবা কোথায় গেল ফিরে না এলো, কি ভয়ানক দৃশ্য রে ভাই আমার বাবা কই, খোলা আকাশ আমার ছায়া কোথায় আমার বই। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটা কবিতা বলার জন্য। দর্শক, এই কবিতার মাঝে আমরা আমাদের জেলেদের একটা জীবনচিত্র দেখতে পাই। দেখা যাক অন্যান্য যারা আছেন তারা আপনাদেরকে কি কবিতা বা গান শোনায়। আপু একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। আপনার নামটা কি? আমার নাম অনিতা। অনিতা, জি। এই যে জায়গাটা আসছে, এই জায়গাটার নাম কি? বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিং। এখানে কেন আসছেন? এখানে সুন্দর পরিবেশের জন্য দেখতে আসছি, ঘুরতে আসছি। ঘুরতে দেখতে আসেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনার সাথে যে কথা বলছি কিছু মনে করছেন না তো? না না। এই যে আমাদের ক্যামেরা আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। তো আপনি এখন আমাদের অনুষ্ঠানের বিনোদন পর্বে আছেন। তো আপনি যদি আমার এই পাবলিকদের একটা নাচ দেখাতেন। নাচ তো পারি না। নাচ পারেন না? তাহলে অন্য কি দেখাতে চান? গান শোনাতে পারবো। গান। দর্শক, আমরা ওনার কণ্ঠে একটি গান শুনে আসি। বলতে যে মনে হয় বলতে তো বুঝায় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না, তোমার কাছে ফিরে আসি। বাহ, অনেক ধন্যবাদ। আপনি যাকে খুঁজছেন, মানে সেই আপনার যাকে কাছে ফিরে যেতে চান তার কাছে ফিরে যান। আপনাকে আর ডিস্টার্ব করবো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভাই একটু কথা বলি। জি বলেন। এই যে তোমারে দাঁড় করাই দিলাম, কিছু মনে করলেন না তো? জি না। যাই হোক, মনে না করার জন্য ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? বিউটি বোর্ডিং। এখানে কেন আসছিলে? খাইতে আসছিলাম দুপুরে। খাইছো? মানে খাওয়া দাওয়া পেট ভরা? হ্যাঁ। যাই হোক, তুমি কথা বললে ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। তো তুমি এখন আমাদের অনুষ্ঠানের বিনোদন পর্বে আছো। তো আমাদের এই দর্শকদের যদি কিছু একটা নাচ দেখাতে। আসলে নাচ তো পারি না।
কি শোনাতে পারবা বা? আমি একটা ঘটনা শেয়ার করি। হ্যাঁ, শিওর ভাই, আমি আপনার একটা ছোট একটা টিপস দিই। হ্যাঁ, এই যত যাই করেন ঢাকা শহরে এই জ্যামের ভিতরে পাবলিক বাসে ওঠার পর কখনো ভুলেও আপনার নিজের সিটটা ছেড়ে দিবেন না। কেন জানেন? ঠিক এই কাজটা করতে গিয়া আমার এক বড় ভাই ড্রাইভার সাথে আছে। অনেক ধন্যবাদ ভাই। একটু কথা বলি ভাই। আপনি কে? ভাই আমাকে চিনবেন না, আমি এই যে ক্যামেরা, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। আমরা যখন তখন যেখানে খুশি চলে যাই, কিন্তু আপনি এখানে কোথায় আসছেন? ভাই আমি এখানে চিরাং থেকে আসলাম, যেহেতু এটা বিউটি বোর্ডিং আমার অনেক আগে থেকে চেনা। যে আমাদের ক্যামেরা, আপনি যদি আমার দর্শকদের একটা নাচ দেখাতেন। ভাই আসলে আমি তো নাচ জানি না, যদি বলেন একটা চিটাঙ্গের ভাষায় একটা গান শোনায় দেখাতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার একটা গানই শুনি। দর্শক, আমরা একটা গান শুনি চিটাগাংয়ের ভাষায়। মধু হয় বিষ হাবাইলা, মধু হয় বিষ হাবাইলা, কোন হারণে ভালোবাসার দাম নদিলা। মধু হয় বিষ হাবাইলা, মধু হয় বিষ হাবাইলা, কোন হারণে ভালোবাসার দাম নদিলা। আশায় আসি তোমার নয়, বান্ধব একার সুখের ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন হারণে ভালোবাসার দাম দিলা। অনেক ধন্যবাদ এই অসাধারণ গানটা গাওয়ার জন্য। ভাই আপনার নামটা? আমার নাম সাগর। সাগর ভাই, আপনার বাড়ির পাশেও সাগর। আপনি ওই যে ভালোবাসার দাম আপনার বান্ধবী যদি না দেয়, আমরা দিয়েছি আমাদের এই অনুষ্ঠান যখন তখন পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পৃথিবীটা চ্যাপ্টা না, পৃথিবীটা গোল, পাখিদের ঠোঁটে কেন মিটে মিটে বল, এশিয়াটা বড় নাকি ইউরোপ বড়, এই সব জানা যাবে যদি বই পড়ো। বই পড়ে একে একে জেনে নাও সব, কবে থেকে শুরু হলো ঈদ উৎসব, শেষ নবী কে ছিলেন কোন দেশের লোক, কেন বাড়ে মানুষের চুল আর নখ, গাছ থেকে কেন করে টুক করে আম, শ্রমিকের দেহ থেকে কেন জ্বরে গাম, পৃথিবীর সবচেয়ে বড় কোন নদী, উত্তর পেয়ে যাবে বই পড়ো যদি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, আপনার কাছ থেকে মজার একটা আমরা শিক্ষণীয় একটা ছড়া পড়লাম, হ্যাঁ মানে জানলাম। কিন্তু আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শাহজাহান আব্দালী, আমি পেশা পুস্তক প্রকাশক এবং একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করি। পত্রিকার নাম হলো দোলন চাপা। শাহজাহান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপু একটু কথা বলি, মানে আপনি যে হনন করে আসলেন, কোথা থেকে আসলেন? আমি বিউটি বোর্ডিংয়ে আসছিলাম, আমাদের কলেজের একটা ছিল। আপনার নামটা? আমার নাম হুসনিয়ারা হীরা। আপনি কি মানে যেহেতু কবিদের ইয়ে ছিল, তার মানে কি আপনি কবি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যে কথা বলছি কিছু মনে করবেন না? না, কিছু মনে করিনি। ধন্যবাদ। এই যে আমাদের ক্যামেরা আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। আমরা যখন তখন যেখানে খুশি চলে আসি। তো আপনি যেহেতু কবি, আপনাকে পেয়ে আমাদের ভালো লাগলো। তো আমাদের এই অনুষ্ঠানে আপনি এখন বিনোদন পর্বে আছেন, তো আমাদের দর্শকদের যদি একটা নাচ দেখাতেন। সরি, আমি নাচ দেখাতে পারবো না। আমি যেহেতু লেখালেখি করি, প্রফেশনালভাবে আমি সাংবাদিকতা আছি। আর ঠিক আছে, আমি গান টুকটাক করে চেষ্টা করবো আমি একটা গান করার। ওকে, কবির মুখে আমরা গান শুনি, কারণ কবিতা ছড়া লেখা থেকেই তো গানের সুর আসে। একটা ফোক গান করছি, এটা হচ্ছে আব্দুল আলিমের গাওয়া। তুমি সুজন দেখা কইরো পিরিতে মরলে যেন ভুলে না দরদ, প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে দুদিন বাঁধিয়া দিন মুখে মার করো না দরদ, প্রেমের মরা জলে ডোবে না, প্রেম করেছে আয়ব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, তারা প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম সে ছাড়ল না, প্রেমের মরা জলে ডোবে না, প্রেম করতে দুদিন বাঁধিয়া দিন মুখে মার করো না।
প্রেমে মরা জলে ডোবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যখন তখনের পক্ষ থেকে আপনাকে সামান্য উপহার। আপা, কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যখন তখন অনুষ্ঠানকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকেই ধন্যবাদের সাথে সাথে নিতে হবে ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই যখন তখন। যখন তখন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ব্রেকের পরে এসে যে পর্বটি শুরু করব সেটা হচ্ছে যখন তখনের গেম শো পর্ব। যখন তখন। দর্শক, যেহেতু আমরা আজকে এসেছি বিউটি বোর্ডিং এ, তো কবি সাহিত্যিকদের আড্ডা, তো আজকের গেম শোটা আমরা কবি সাহিত্যিকদের নিয়ে করব। আপনারা দেখেন আমার পাশে 5 জন কবি আছেন, কবি সাহিত্যিক। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার পাশে যিনি আছেন, ভাই আপনার নামটা? তৌহিদুল ইসলাম কনক। আপনার নাম? বাপ্পি রহমান। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন। আপনার নাম? অনেক জাভেদ। আপনার নাম? মোহাম্মদ দেলোয়ার হোসেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আপনাদের কাছে আমরা কাগজ এবং কলম দিয়েছি। আপনারা যেহেতু লেখালেখি করেন, তো আপনাদেরকে আজকে যেটা করতে হবে সেটা হলো, আমাদের আজকের বিষয় হলো বিউটি বোর্ডিং। এই বিউটি বোর্ডিং নিয়ে আপনাদেরকে কবিতা লিখতে হবে। আপনাদের সময় থাকবে 2 মিনিট। কি আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের লেখার মূল বিষয় থাকবে বিউটি বোর্ডিং। দর্শক, আমরা তাহলে চলে যাই মূল পর্বে। আপনাদের সময় আমরা কাউন্ট করি। আপনাদের সময় শুরু। এগিয়ে যাচ্ছে। আপনাদের সময় শেষ। আর কেউ লিখবেন না প্লিজ, প্লিজ কেউ লিখবেন না, কলম থামান। আপনাদের সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। দর্শক, কবিরা মোটামুটি নির্ধারিত 2 মিনিটে কি লিখেছে আমরা একটু পড়ি। যিনি প্রথমে আছেন, আপনি কি লিখেছেন পড়েন তো। আমি লিখেছি, বিউটি বোর্ডিংয়ে বসে আছি, মনের দুঃখ বেদনা সব ভুলে গেছি। বসে বসে হাওয়া খাচ্ছি আর মনের মানুষের কথা ভাবছি। মনে চায় বিউটি বোর্ডিংয়ে প্রতিদিন আসতে আর মনের মানুষের কথা শুধুই ভাবতে। অনেক সুন্দর। দেখা যাক যিনি পাশে, উনি কি লিখেছেন। বিউটি বোর্ডিং এর আমন্ত্রণে আমরা সবাই এসেছি। খাবার নিয়ে বসে আছে মালিক এবং কর্মচারী। খাবার খেয়ে কবিতার পরিবেশে কবিতা লিখে যাচ্ছি। কবিতার বিষয়বস্তুও কিন্তু বিউটি বোর্ডিং ছাড়া আর কি। বিউটি বোর্ডিং কবিতা এবং কবিদের আড্ডাখানা। খানা দানার সাথে চলে কবিতার ভাবে আনাগোনা। অনেক সুন্দর। পাশে যিনি আছেন উনি কি লিখেছেন শুনি। নামেই নয় বিউটি, কাজে তার রয়েছে অসংখ্য স্মৃতি। খুঁজতে গেলে পাওয়া যাবে প্রতিটি ছন্দে তার বিউটি। তাই সার্থক বিউটি বোর্ডিং, স্মৃতি থাক সারাটি জীবন হৃদয়ের গহীনে, ছড়িয়ে পড়ুক বিউটি সারা বিশ্বে। বাহ, চমৎকার। যিনি পাশে আছেন দেখা যাক। বিউটি বোর্ডিং ঐতিহাসিক কবি সাহিত্যিকের এক অভিষেক। এটুকু লিখেছে। দেখা যাক যিনি পাশে আছেন উনি কি লিখেছেন। বিউটি বোর্ডিং আড্ডায় এসে সবার সাথে চলবো হেসে, আকাশ জুড়ে শীতল হাওয়া, বিউটি বোর্ডিংয়ে ভালোবাসা যায় পাওয়া। বারবার আসবো ফিরে, বিউটি বোর্ডিংয়ে থাকবো ঘিরে। বাহ, আমাদের যখন তখনের পক্ষ থেকে কনক ভাইকে সামান্য উপহার দিচ্ছি। কনক ভাই প্লিজ, আপনার সবাই একটু ওঠেন, সবাই ধরেন। কেমন লাগলো আপনার? অনেক ভালো। এখন রোদের আলো, একটু পরে হয়ে যাবে কালো। ভালোবাসা আরো কৌতুক অভিনেতা ঢালো। অনেক ধন্যবাদ। উনি সেই ছন্দে ছন্দে আছেন, ছন্দে ছন্দেই থাকবে আমাদের অনুষ্ঠান যখন তখন। তো আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই বিউটি বোর্ডিং নিয়ে যখন তখনের সকল আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন।
যখন তখন।